সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। নিরামিষ কচুর ডগা রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বড় সাইজের একটি কচু আনা হয়েছিল। কচুর নামটা অবশ্যই আমি জানি না, এখন যে বাজারে কচুগুলো পাওয়া যায় এই কচুগুলোই। তো আমি ডগাটা রান্না করব, বাকি কচুটা পরে মুখের অংশটা ভেজে নেব আর নিচের অংশটা রান্না করে নেব চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি দিয়ে। তো কচুর ডগাটা আমি ধুয়ে নিচ্ছি। একদম মুখের নরম অংশটা কেউ চাইলে সিদ্ধ করে ভর্তাও তৈরি করে নিতে পারেন। তো এ পর্যায়ে চলে আসছি চুলায়। একটি কড়াইতে নিয়ে নিয়েছি কচুর ডগা, সামান্য পরিমাণে জল, পরিমাণ মতো লবণ। চুলাটা অন করে দিয়েছি ঢাকনা দিয়ে। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো ডগাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি চামচের সাহায্যে নাড়াচাড়া করে একটু ম্যাশ করে নিচ্ছি। জলটাও শুকিয়ে নেব। তো এই পর্যায়ে আমি কচুর ডগা নামিয়ে নেব। কড়াইটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হওয়ার পর তেল, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আদা বাটা, সামান্য হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, বাপিয়ে রাখা কচুর ডগা, শুকনো সিমের বিচি ভেজে খোসা ফেলে সিদ্ধ করে নিয়েছি। তো জিরার গুঁড়াটা আমি আগে দেইনি, এই পর্যায়ে দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কচুর জলটা একদম টেনে এসেছে। এরপর যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ কচুর ডগা রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।